Class 4, today we will start chapter 4 of your composite maths, addition and subtraction. Alright, now addition subtraction rules are same as you have done in earlier classes. শুধু number of digits গুলো বেড়ে গেছে number of digits বেড়ে গেছে. Exercise 6, add. So these 1 to 8 you can do in the book only. From 9 to 12 you will do in the notebook, খাতায় করবে, plus self check the answers properly. If your answers are wrong, you will do them again. Don't send me the pics পাঠান দরকার নাই, but do it in your notebooks. When normal classes will begin, I will definitely check your notebooks. সবাই করেছো কিনা আমি দেখব. So 9 to 12 খাতায় করবে, বাকিটা বইয়ে করতে পারো, plus you must check the answers and self check properly. Exercise 7 also, addition sums are there, right? Some bigger numbers are there, larger numbers are there. So here also 13 to 19. Let's look at question number 19. Find the sum of the largest 5-digit number, largest 6-digit number and the smallest 7-digit number. So either sum mane add korte hobe. So largest 5-digit number is 5 times 9, 9, 9, 9, 9, 9. Largest 6-digit number 6 times 9, 6 bar 9, 9, 9, 9, 9, 9, 9. আর smallest 7-digit number 1 এর সঙ্গে 6টা 0, 1 এর সঙ্গে 6টা 0, তিনটে নাম্বার কি লাইন দিয়ে লিখে অ্যাড করতে হবে. প্রথমে লিখবে largest 5-digit number is equal to this, largest 6-digit number is equal to this, smallest 7-digit number is equal to this, তারপরে ওটাকে অ্যাড করে দেবে. ঠিক এখানে যেটা আছে question number 20, find the sum 12,614 tens plus 16 ones. So 12,000 means this 12,000. প্রথমে নম্বরে লিখে নিতে হবে. 600 means 600. কোশ্চেনটা লেখার পর এইভাবে নাম্বার লিখবে. 14 tens means tens মানে একটা জিরো লাগাবে, টেন্সে একটা জিরো লাগাবে, 100 সে দুটো জিরো লাগাবে, 1000 সে তিনটে, 14 এ 140 আর 16 ones মানে 16 1 যা 16, ওয়ান্সে যা থাকবে সেমই থাকবে. নাও ইউ উইল অ্যাড দিস, এগুলোকে অ্যাড করবে. ক্লিয়ার? সিমিলারলি বাকিগুলো কিন্তু হবে. নাম্বার 21, রিপ্লেস অ্যাস্ট্রিক্স বাই দ্য কারেক্ট ডিজিট. অ্যাস্ট্রিক্স মানে এই যে স্টার, এটাকে অ্যাস্ট্রিক্স বলা হয়. সেগুলো কেয়ারফুলি করে 5 প্লাস 9 14, 14 প্লাস 7 21, তাই না? তো এখানে 1 আসবে, ক্যারি 2. আচ্ছা বাকিগুলো দেখে নাও, 2 প্লাস 6 8, 8 প্লাস 4 12, তাই তো? 2টা ক্যারি এলো এখান থেকে, প্লাস 6 8 প্লাস 4 12, এখানে 5 আছে, তার মানে 12 প্লাস 3 15. সো এখানে 3 এলো, 12 প্লাস 3 15, ক্যারি 1 গেল, 15 এ 1টা ক্যারি গেল, 9 plus 1 10 plus 4 14 15 16, 6 carry 1, 6 7, এখানে 9 আছে মানে 6 7, এখানে 2 বসাতে হবে, 6 7 8 9, like this. After putting the numbers একবার ক্রস চেক করে নেবে যে ঠিক হয়েছে কিনা. ঠিক আছে? পুট করার পর সব চেক করে নেবে যে হ্যাঁ আমি যে নাম্বারগুলো পাঠিয়েছি সেগুলো ঠিক হচ্ছে কিনা. নেক্সট এক্সারসাইজ 8, exercise 8. Using the properties of addition of numbers, fill in the blanks. দেখো অ্যাডিশনের প্রপার্টি কি হচ্ছে, দেখো 1 plus 2 3 হবে, 2 plus 1 3 হবে, 10 plus 2 12, 2 plus 10 12. তা আমরা যদি অ্যাডিশনে অর্ডারটা চেঞ্জ করি, মানে জায়গাটা যদি পাল্টিয়ে দিই, आंसर will remain same only, है कि नहीं? Now here you see बहुत easy है ये, 11236 plus 19632. তো এখানে 11236 আছে, কোন সা নাম্বার নিয়ে 19632. তো সোজা কথা যে নাম্বারটা নেই সেটা ওখানে লিখতে হবে. 10524 13937, এটাকে আগে ব্র্যাকেট মানে এটাকে অ্যাড করে নিয়ে এটার সঙ্গে অ্যাড করবে. এবার এখানে দেখো 10524 আছে, 13937 আছে, কোনটা নেই 11059. तो जो नंबरটা मिसिंग আছে সেটাই. नंबर 6, 0 के साथ कुछ भी ऐड करेंगे वही सेम नंबर आएगा, আর সেম নাম্বারের সঙ্গে যদি 0 অ্যাড করি সেম নাম্বারই আসবে. ঠিক আছে? এগুলো সোজা আছে, ইউ ক্যান চেক ইউর আনসার্স অলসো. Now we come to exercise 9, word problems, তাই না? যেটা সব থেকে তোদের মজা লাগে, ইজি লাগে না? You must read the questions carefully. ওয়ার্ড প্রবলেমসে কোয়েশ্চেন্সগুলো খুব মন দিয়ে পড়তে হবে. বারবার বলি, ক্লাসেও বলি, আবার বলছি আজকে,
কোশ্চেন পড়ে নেবে, আনসার খুব ইজি হয়ে যাবে। এক্সারসাইজ 9, কোয়েশ্চেন 1, রাজীব পারচেজেস আ সোফা সেট অ্যান্ড আ ডাইনিং সেট কস্টিং রুপিস এত এত। একটা ডাইনিং সেট এত টাকা, সোফা সেট এত টাকা কেনে রেসপেক্টিভলি, মানে যেটা নাম প্রথমে নিয়েছে সোফা সেট প্রথমে নাম, এটা দাম সোফা সেটে, ডাইনিং সেট পরে, ডাইনিং সেটের দামটা পড়ে আছে। হাউ মাচ মানি হি হ্যাজ টু পে ইন অল। তো ইন অল মিনস উই নিড টু অ্যাড cost of sofa set is equal to this. Second statement, cost of dining set is equal to this. দিয়ে অ্যাড করে টোটাল লিখে বাস, ঠিক। নাম্বার 2, ইন অ্যান এক্সামিনেশন এত স্টুডেন্টস পাসড, এত স্টুডেন্ট পাস হয়েছে। ইফ দ্য নাম্বার অফ ফেলিয়ার্স বি এত, আর এত স্টুডেন্ট ফেল করেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেंट्स হু अपेयर्ड इन द एग्जामिनेशन। अपेयर्ड মানে যারা পরীক্ষা দিয়েছিল, जो लोग एग्जाम दिए हैं। तो कितने दिए हैं, पास फेल दोनों मिला के दिए हैं, तो যারা পাস হয়েছে আর ফেল হয়েছে দুজনে মিলিয়ে দিয়েছে, তাই তো। তো নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইজ ইকুয়াল টু দিস, নাম্বার অফ স্টুডেন্টস ফেলড ইজ ইকুয়াল টু দিস, দিয়ে প্লাস করে সাইডে টোটাল লিখে দেবে। দ্য লাস্ট স্টেটমেন্ট থাকবে, therefore the total number of students who appeared in the examination is এত। আমি একটা দুটো বাদ দিয়ে বলছি। নাম্বার 5 দেখো, in a certain year 3 sugar factories produced এত bags of sugar respectively. How many bags in all were produced in these factories? The total কত bags তৈরি হয়েছিল। So number of bags produced in first factory is equal to এত 38947. Number of sugar bags produced in second factory is equal to 47098. Number of sugar bags produced, bags of sugar produced in third factory is equal to 93907. তিনটেকে লাইন লাইন নাম্বারস যেন নিচে নিচে লাইনে থাকে, দেন ইউ উইল অ্যাড করে যেটা আনসার আসবে। therefore in all এত bags were produced by these factories, ঠিক। আচ্ছা, নাম্বার 9টা বলে দিচ্ছি। in a particular year the male population of a city was এত more than the female population. তা মেল পপুলেশন ফিমেল থেকে এতটা বেশি ছিল, মানে ছেলেরা মেয়েদের থেকে এত বেশি ছিল। ইফ দ্য নাম্বার অফ ফিমেলস আর ইতনা 148796, এতগুলো ফিমেলস মানে মহিলা বা মেয়েরা আছে, তাহলে মেল পপুলেশন কত। সো ফার্স্ট স্টেটমেন্ট লিখবে প্রথমেই, মেল পপুলেশন ইজ ইকুয়াল টু 148796 প্লাস 37989। কেন করছি, কেন মেলরা ফিমেল থেকে এতটা বেশি আছে, তাহলে মেল নাম্বার অফ মেল পপুলেশন ইজ ইকুয়াল টু বা মেল পপুলেশন ইজ ইকুয়াল টু দিস প্লাস দিস, দুটোকে অ্যাড করে যেটা আনসার আসবে দ্যাট ইজ দ্য মেল পপুলেশন। সেকেন্ড আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল পপুলেশন ইন দ্যাট ইয়ার। টোটাল পপুলেশন কত ছিল, মেল প্লাস ফিমেল। সো নাম্বার অফ ফিমেল ইজ ইকুয়াল টু বা ফিমেল পপুলেশন ইজ ইকুয়াল টু 148796, আর তার নিচে মেল পপুলেশন ইজ ইকুয়াল টু যেটা এর আগে এসছে, মানে যেটা অ্যাড করে এসছে আমাদের, সেটা দুটোকে মিলিয়ে অ্যাড করে দেবে, ঠিক আছে। তাহলে ফিমেলটা দেওয়া আছে, মেলটা তোমরা দুটোকে অ্যাড করে বার করবে, তারপর আবার এটা মেল বেরিয়ে যাবে, আবার টোটাল पॉपुलेशन मेल पॉपुलेशन फीमेल पॉपुलेशन इज इक्वल टू दिस 148796 मेल पॉपुलेशन इज इक्वल टू जो पहले आपका दोनों ऐड करके आएगा দুটোকে অ্যাড করবে आंसर বাকিগুলো নিজে ট্রাই করবে প্রবলেম হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে Now there are many questions on subtraction right some are carry subtraction some are not so these you are going to do all the questions as homework सभी कुछ करोगे आप Now I will today teach from question number 9 minuend subtrahend find the difference when minuend equals to 37,486 and subtrahend equals to 21,032 now let us first understand प्रथम बुझे नहीं what is minuend what is subtrahend इसको समझते हैं पहले ठीक है now here you can see जब हम लोग दो नंबर सबट्रैक्ट करते हैं যখন আমরা দুটো নাম্বার মাইনাস করি যে बिगर नंबरটা सपोज हियर आई हैव रिटन 7 minus 5 equals to 2 सो जो बड़ा नंबर है जिससे हम सबट्रैक्ट करते हैं दैट इज कॉल्ड एज द माइन्यूएंट बड़े नंबर को বা যেটা থেকে सबट्रैक्ट করা হয় সেই নাম্বারকে বলা হচ্ছে মাইন্यूएंट
আর জিস নাম্বার কো সাবট্রাক্ট কর রহে হ্যাঁ, যে নাম্বারটা মাইনাস করছি সেই নাম্বারটাকে বলা হচ্ছে সাবট্রাহেন্ড। আর মাইনাস করনে কে বাদ মাইনাস করার পর যে আনসারটা পাচ্ছি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডিফারেন্স। ঠিক, সো বিগার নাম্বার মাইনুয়েন্ড, যে নাম্বারটা মাইনাস করা হচ্ছে সেটা হচ্ছে সাবট্রাহেন্ড, and the answer after subtracting that is known as the difference. So question number 9, simply you can see in the question also minuend is given and subtrahend is given. So you will write like this, ei bhabe likhbe minuend equals to eto, subtrahend equals to eto, subtract that, subtract kore difference is equal to eto, as simple as that. ঠিক আছে? So number 10 is also like that. Number 11 to 16 you have to find the difference, subtract korte hobe. 15 16 also find the 15, find the difference between this and this, right? Now when you find the difference, mind it, jaise 13,564 and 34,675, this one is bigger, you have to write the bigger number on the top, bada number upar likhna hai, eta upore likhe eta niche likhe subtract hobe na, bigger number on the top, this is the minuend and this is the subtrahend. ঠিক আছে, এখানে minuend subtrahend লেখা দরকার নেই, simply you will subtract. Now number 17, let us look at number 17, right? Now here we can see uh, 7 minus 5 how much? 7 minus 5 2, 6 minus 0 how much? 6. আচ্ছা 7 minus how much? 4. 7 থেকে কত মাইনাস করলে 4 আসবে, রাইট? এটা you just simply count বা subtract 7 from 4. 7 minus 4, 7 minus 4 3, 7 minus 4 3. now you check 7 minus 3 4 हो जाच्छे। तो इजी है, आप चाहे वट एवर वे कैसे भी यू कैन फाइंड एनी वेज, यू कैन काउंट फ्रॉम 4 to 7 or you can just guess mentally, you can calculate and guess what is the number, but after putting the number put করার পর কিন্তু ভালো করে চেক করবে যে ওটা মাইনাস করে ওটা আসছে কিনা। নেক্সট 8 minus 4 4, 5 minus how much? 3, 5 minus 2, 5 minus 2 is 3, and 9 minus how much? 2, 9 minus 7 equals to 2. Like this you are going to do. Clear?